আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মটন কষা হোটেল স্টাইলে। এই রেসিপিটা একদিন বানিয়ে দেখবেন, সবাই চেটেপুটে সব ভাত খেয়ে নেবে। নমস্কার বন্ধুরা, পম্পি কুকিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমি একটা কড়াই বসিয়ে দিলাম, ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসছে, ওর মধ্যে দিয়ে দিলাম একটা দারচিনি আর একটা গোটা ইলাইচি। ইলাইচিটা মাঝখান দিয়ে চিড়িয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম অল্প গোটা জিরে। তো গোটা জিরেটা দিয়ে দিলাম। তারপর এখন আমি যেটা দিয়ে দেবো, একটু ছোটো সাইজের আদাকে কুড়িয়ে নিয়েছিলাম, কুড়ানির মধ্যে ওইটাই দিয়ে দিলাম। তারপরে এখন আমি দিয়ে দিব ক্যাপসিকাম কুচি। তো ক্যাপসিকামটাকে আমি কুচি করে রেখেছিলাম। তারপর টমেটো পেস্ট, পেঁয়াজের পেস্ট, তো দুটোই আমি দিয়ে দিলাম। তো টমেটোটাকেও কুড়িয়ে নিয়েছি কুড়ানিতে, পেঁয়াজটাকেও কুড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারে পেস্টও করে নিতে পারেন। দিয়ে এটাকে 1 মিনিট ভেজে নিচ্ছি। তো 1 মিনিট আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে জিরে বাটা। তো আমি এখানে গোটা জিরে বাটা করে নিয়েছিলাম, আপনারা চাইলে পেস্টও করে নিতে পারেন, মিক্সার গ্রাইন্ডার বা গুঁড়ো বাটাও দিতে পারেন। তারপরে আমি দিয়েছি রসুন বাটা, তারপরে পরিমাণ মতন হলুদ, তারপরে লাল লঙ্কার গুঁড়ো, তারপরে পরিমাণ মতন লবণ দিয়ে এটাকে ভালো করে এখন আর একটু মিক্সড করে নিতে হবে। একটু সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। জলটা আমি জিরে গুঁড়ো যে বেটেছিলাম, জিরেটা যে গোটা জিরে, ওর মধ্যেই কিন্তু আমি বাটির মধ্যে জল দিয়ে জলটাই দিয়েছিলাম অল্প। এখন আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মাটনগুলোকে। তো আমি এখানে পাঁঠার মাংস নিয়ে নিয়েছি, তো ওইটাই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। তো আমি 2 মিনিট ধরে মিক্সড করে নিয়েছি ভালো মতন করে। তো ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে এখানে দিচ্ছি যেটা আমি আমের চাটনি। তো আমের চাটনি করেছিলাম, ওটাই আমি দিলাম 1 চামচ মতন। আর এটা দিয়েছি মগজ বাটা। আপনারা চাইলে কাঁচা আমের কুড়িয়েও দিতে পারেন। আমার এখানে আমের চাটনি আমার বাড়িতে ছিল, তো সেটাই আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে সামান্য একটু জল দিয়ে এটাকে আরও 2 মিনিট এটা আমি কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু একটু ফাস্ট দেখাচ্ছি, কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে করা হয়েছে। তো 2 মিনিট কিন্তু আমি কষিয়ে নেওয়ার পরে একটু দিয়ে দিলাম চিকেন মশলা। তো চিকেন মশলা দিয়ে ভালো মতন, আপনারা চাইলে মটন মশলাও দিতে পারেন। মটন মশলা ছিল না, তাই আমি একটু চিকেন মশলা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। যত কষাবেন মাংস ততটাই কিন্তু টেস্ট আসবে, খুব টেস্টি হয়। তো আমি আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়ে এখন আমি জল দিয়ে দিলাম। তো জল বেশি দেইনি, কারণ কি আমার মাটনটা অলরেডি সেদ্ধ করা ছিল, আর আমি সেদ্ধ করা জলটাই কিন্তু দিয়েছি। আর আপনারাও কিন্তু সেদ্ধ করাই জল দেবেন। আমি যখনই মাংস বানাই আমি সেদ্ধ করার জলগুলোই দিই মাটনের। তো এটা কিন্তু দিলে পরে অনেক টেস্টি হয় কিন্তু খাওয়াটা। তো আমি এটা কিন্তু কষা, তো একদম পুরো মাখা মাখা হবে, তাই বলে আমি এটা আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ভালো করে কষানোর পরে আমি এখন দিয়ে দিলাম এখানে ইলাইচি আর দারচিনি বেটে আমি দিয়ে দিলাম, থেতো করে দিয়ে দিয়েছি শিলনোড়ায়। দিয়ে গরম মশলা, আপনারা চাইলে গুঁড়ো গরম মশলাও দিতে পারেন। তো দিয়ে এখন কারি নিভিয়ে দিলাম। তো রেডি হয়ে গেল মটন কষা। আর আমার চ্যানেল রেসিপিগুলো ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, লাভ ইউ অল। আর অন্য কোনো রেসিপি দেখতে চাইলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন।